গোপন তথ্যের ভিত্তিতে একটি প্রাইভেট ক্লিনিকে বা হাসপাতালে আমরা অভিযান চালাই। তো অভিযান চালিয়ে আমরা দেখতে পাই যে এখানে প্রায় 7-8 বছর ধরে এইখানে লাইসেন্সটি নবায়ন নেই, এবং এখানে যে পরিবেশ, স্বাস্থ্যগত যে পরিবেশ সেটিও নেই, এবং এখানে ডাক্তার মানে ডাক্তারও ছিল না, তাদের পর্যাপ্ত যে সময়ে রোগীটা আছে কিন্তু ওইখানে ডাক্তার নেই। তো এই ঘাটতিগুলোর কারণে আমরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং জেলা সিভিল সার্জনের অফিস থেকে আমাদের যে তার প্রতিনিধি, তার সমন্বয়ে আমরা এখানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করি, এবং মোবাইল কোর্ট তাদেরকে এই প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং 50,000 টাকা জরিমানা এই সিদ্ধান্তটি দেয়। ধন্যবাদ। আমরা আশা করি এই ধরনের আমাদের অভিযান আরো চলবে। এইভাবে চিকিৎসা চলে বলে আপনি করছেন, সেই ক্রাইটেরিয়াগুলো শোনেন। প্রথম কথা, যে আপনার লাইসেন্স নাই, সে 18-19 একটা লাইসেন্স করছেন, তারপরে কোনো লাইসেন্স করেন, ঠিক আছে? তাহলে ওই যে প্রাইভেট মেডিকেল পরিচালনা লাইসেন্স আছে সেই দায়ী আপনি বুঝছেন, কারণ তার ওই লাইসেন্স নাই। আপনার দ্বিতীয় কথা, যে বর্জ্য ব্যবস্থাপনা আছে, আপনার মনে হয় যে একজন সিজার করার পর হাত কোথায় না, ডক্টর কোথায় হাত দেবে? বেশি নেই, সেই পানিটা কোথায় চলে যায়? সরাসরি আপনি ড্রেনে ফেলে দিচ্ছেন। নিয়ম কি আপনার? WWDP থাকার কথা আছে নাই? আপনার ওই যে 3 ধরনের ইয়ে থাকার কথা, কি বলবেন? বিন থাকবে, হ্যাঁ বিন থাকবে, আছে 3 কালারের বিন নাই, সেটা সামনে শুনলাম এখানে আসছেন আচ্ছা, নাই নাই আপনার প্রথম কথা যেটা, আপনার এই যে এই ক্রাইটেরিয়াগুলো কোনোটাই ফুলফিল হচ্ছে না। দ্বিতীয় কথা, এখন আপনার যে রোগীকে ভর্তি করিয়েছেন এখানে, যে আপনি এখানে এই সেবা পাবেন সেই সেবা, আপনি এখানে কেন ভর্তি হয়েছেন? একজন সিজারিয়ান পেশেন্ট এখানে কেন ভর্তি হয়েছে? সে যে সেবাগুলো চায়, তার কাঙ্ক্ষিত সেবাগুলো আপনি দিতে পারবেন বিধায় সে এখানে ভর্তি হয়েছে। আপনি সেই সেবা দিতে পারবেন, আপনার যেহেতু ডাক্তার নাই, আপনার নার্স নাই, কেন সেবা দেবেন? কাঙ্ক্ষিত সেবা দিতেও তো আপনি ব্যর্থ হচ্ছেন কিনা বলেন? এই যে বিষয়গুলো আপনি দোষ স্বীকার করেন, বলে আমার দোষ হয়েছে না আপনার কথা দরকার নেই, আপনি মানে ভুল হয়ে গেছেন স্বীকার করেন। আপনি তো জেনে শুনে ভুল করছেন, এমন না এটা নতুন কিছু। এর আগে আপনি এখানে মোবাইল কোর্ট হয়নি হয়েছে, আপনি নিজেকে তারপরে রেক্টিফিকেশনে জানলেন যে আপনি নিজেকে একটু বদলাবেন, বা আপনার নিজের যে যেগুলো ল্যাকেজ আছে সেই জিনিসগুলো আপনি সংশোধন করবেন, আপনি করেন। আপনি অনবরত সেই মানে যেমন সিস্টেম ছিল তেমন হয়ে চলছে, কিন্তু এটা তো চলতে পারে। ইয়ে করছে আপনি সিজারিয়ান করছে, সেটাই কোনো সমস্যা নেই, বা কোনো কারণে কোনো দেখা যাচ্ছে কিছু করতে হবে, ড্রেসিং করতে হবে, ইনস্ট্যান্ট সে চিল্লাপাল্লা করছে, আপনার প্রাথমিক চিকিৎসা কে দিবে? একজন ডাক্তার থাকবে, রোগীকে ওষুধ একদম কড়া নির্দেশনা আপনার জন্য।